এই শীতের সন্ধ্যা জমিয়ে তোলার জন্য আজকে একটা স্পেশাল ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। এটা খেলে কিন্তু আর অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। এত স্পেশাল একটি নাস্তা সন্ধ্যার জন্য। আরও একটা মজার বিষয় হচ্ছে এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বাড়তি কোনো রকম মশলার ঝামেলা নেই, কোনো রকম বেশিন্দা ইনগ্রেডিয়েন্টস লাগবে না। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন, যেগুলো আপনাদের নিত্যদিনে রান্নাঘরেই থাকে। তো চলুন একদম সিম্পলভাবেই শেয়ার করব। এর আগে বলে দিচ্ছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখানে মাঝারি সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে একটি ডিমও সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2 টুকরো পাউরুটি স্লাইস, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ, এগুলো আমি আগে থেকে কুচি করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মাঝেই দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আর এখন আমি হাতের সাহায্যে এগুলো একটা ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি একটা পেস্ট করতে হবে। আপনারা চাইলে এখানে আলু ম্যাশার ইউজ করতে পারবেন। ফাইনালি কিন্তু আমি আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি, সাথে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি যে পাউরুটি স্লাইসগুলো নিয়েছি সেগুলো আমি সামান্য ঠান্ডা পানিতে ডুবিয়ে এটা আমি একটু হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো করে হাত দিয়ে এক্সেস যে পানিটা আছে সেটা জড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই ব্যাটারটা কিন্তু একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা এই নাস্তাটি তৈরি করেন তাহলে আশা করছি আপনারা দ্বিতীয়বার বানাতে বাধ্য থাকবেন। এরপর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি হাফ চা চামচ নর্মাল লবণ আর হাফ চা চামচ এখানে বিট লবণ ইউজ করেছি, টোটালি 1 চা চামচ। এরপর আমি জিরা ধনিয়া গুঁড়া মিলে হাফ চা চামচ ব্যবহার করেছি, গরম মশলা হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ। এই নাস্তাটা আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি, একটা প্যাকেটের অর্ধেক ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিচ্ছি টমেটো সস, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটি খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। ফাইনালি মিক্স করা হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা কিছুটা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, হাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি হাতে কতটুকু নিয়েছি, অবশ্যই কিন্তু তেলটি ব্রাশ করে নেবেন হাতে, তাহলে কিন্তু মিশ্রণটি আর হাতে লেগে থাকবে না। এরপর কিন্তু আমি সামান্য মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে বা চ্যাপটা করে আঙ্গুলের সাহায্যে কিন্তু এইভাবে নিয়েছি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করেছি। এরপর ডিমটা আমি ভিতরে দিয়ে এবার মুখটা সিল করে এরকম করে গোল করে নিয়েছি। এটা কিন্তু একদমই ইজি, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য মিশ্রণ নিয়ে এবার আমি আঙ্গুলের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি। এরপর আমি ডিমের যে স্লাইস করে রেখেছিলাম সেটা মাঝখানে পুর হিসাবে দিয়ে এবার আমি মুখটা সিল করে আঙ্গুল দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদমই কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এরপর চলে এসেছি কিচেনে। একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এটা কিছুটা ডুবো তলে ভেজে নিলেই খেতে ভালো লাগে। এরপর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2টি লেয়ার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে তেল অ্যাড করলে এখানে আপনারা একবারই ভেজে নিতে পারবেন। তো আমি যেহেতু এখানে একটি ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে ডিম কম বেশি করে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এগুলো বেশি তেল দিলে তেলটা নষ্ট হবে, সেজন্য আমি অল্প করে দিয়ে আমি 2টি লেয়ার করে ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি। একটা লেয়ার হতে কিন্তু প্রায় আমার 5 মিনিটের মতো সময় লেগেছিল। তো একইভাবে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। আর এই কাজটি একদমই ইজি, আপনারা সব সময় ভাজা পোড়ার কাজগুলো একটু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন, তাহলে উপরের লেয়ার অনেকটাই ক্রিস্পি হবে। এখন আমি সামান্য টমেটো সস দিয়ে এটা পরিবেশন করেছি। আর অবশ্যই কিন্তু এটা গরম গরম পরিবেশন করবেন, তাহলেই কিন্তু এটা রিয়েল একটা টেস্ট পাবেন। ফাইনালি কিন্তু আমার এগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এটা গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে এটা সালাদ দিয়েও পরিবেশন করতে পারেন, তবে টমেটো সসই কিন্তু আমার কাছে ভালো লাগে।
এখন আমি এই নাস্তাগুলো একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি এটার ভেতরটা কেমন। এটা উপরের লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে, মুচমুচে, আর ভিতরের লেয়ারটা অনেকটাই সফট। এটা খেতে অনেক বেশি ভালো লাগে, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই নাস্তাটি। আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই নাস্তাটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।